গুড ইভিনিং ক্লাস 11। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আমরা এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে লীলাস ফ্রেন্ডে টেক্সচুয়াল রিডিং করেছিলাম, এক্সপ্লেনেশন করেছিলাম, আমরা টেক্সটটা বুঝেছি। আজকে আমরা যে সমস্ত গ্রামাটিক্যাল পোর্শন রয়েছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার, সেগুলো হলো, দেখো প্রথমে হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ টেক্সট থেকে ভয়েস চেঞ্জ থাকবে, টেক্সট থেকে ন্যারেশন থাকবে, টেক্সট থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, দ্যাট ইজ সিম্পল টু কমপ্লেক্স অর সিম্পল টু কম্পাউন্ড অর সিম্পল টু কম্পাউন্ড অথবা কমপ্লেক্স টু সিম্পল, এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে। নেক্সট হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ বিভিন্ন শব্দের নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ ফর্ম বা অ্যাডভার্ব ফর্মে চেঞ্জ করে তোমাকে সেন্টেন্স রিরাইট করতে হবে। নেক্সট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা অর এক্সক্লেমেটিভ টু অ্যাফার্মেটিভ অর ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কনভার্ট করতে হবে, অথবা অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভের সেন্টেন্সে কনভার্ট করতে হবে। নেক্সট হচ্ছে জয়নিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ একাধিক সেন্টেন্স থাকবে, তা দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে স্প্লিটিং, অর্থাৎ একটা জটিল বাক্য তোমাকে দেওয়া হবে বা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া হবে, সেগুলোকে ভেঙে একাধিক সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন সলভ করার জন্য তোমাকে কিন্তু টেক্সটটা খুব মন দিয়ে পড়তে হবে, অর্থাৎ টেক্সটে লেখক আর কে নারায়ণ যে সমস্ত আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করেছেন, প্যাসেজটা মন দিয়ে পড়বার পরে তোমাকে কিন্তু এক্স্যাক্ট সেই আর্টিকেল প্রিপোজিশনটি কিন্তু ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি কয়েকটা। দেখো আমি প্রথমে ভয়েস চেঞ্জ লিখছি আর কি। ধরো টেক্সট থেকে দিল, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, 1 নম্বর। অথবা 2 নম্বর দিলাম, ধরো আমি বললাম যে দে লেফট দ্য টাউন, দে লেফট দ্য টাউন, তারা শহর ত্যাগ করেছিল। 3 নম্বরে হয়তো আমি বললাম যে গিভ মি সাম সুগার মাদার, গিভ মি সাম সুগার মাদার। তাহলে এই 3টে সেন্টেন্স ধরো আমি তোমাকে ভয়েস দিলাম, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, তাহলে যাবে কিসে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটাকে করলে কি হবে, ইজ এ সার্ভেন্ট, ইজ এ সার্ভেন্ট, ইজ এ সার্ভেন্ট, ইজ এ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, ওয়ান্টেড by you, okay? They left the town, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, they left the town, তারা কি করেছিল, শহর ত্যাগ করেছিল, the town was left by them। তাহলে দেখো অবজেক্টটা কি, the town, তাহলে the town was left by them, okay? নেক্সট দেখো গিভ মি সাম সুগার মাদার, তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে, লেট সাম সুগার বি গিভেন মি, লেট সাম সুগার, ওকে, লেট সাম সুগার বি গিভেন মি, কমা মাদার। অর্থাৎ তোমরা একেবারে যারা ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ভয়েস চেঞ্জ শিখে এসেছো, সেই কনসেপ্টই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু লাইনগুলো তোমাকে টেক্সট থেকে দেওয়া হবে, অর্থাৎ দ্য লাইন, দ্যাট মিনস দ্য কোশ্চেন উইল বি গিভেন টু ইউ ফ্রম দ্য টেক্সট, ওকে? সো ইফ ইউ হ্যাভ এ ক্লিয়ার কনসেপ্ট রিগার্ডিং দ্য টেক্সট, দেন ইউ ক্যান ইজিলি সলভ দিস কোশ্চেন অ্যান্সার। ক্লিয়ার? নাও কাম টু নেক্সট পয়েন্ট, ন্যারেশন। Suppose I'm writing the question first. Suppose Siddharth asked, সিদ্ধার্থ জিজ্ঞাসা করেছিল কি, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, ইন্টারোগেটিভ সাইন অন।
নেক্সট দেখো আরেকটা লিখলাম, হি আস্কড হোয়ার ওয়্যার ইউ বিফোর। হি আস্কড কমা ইনভার্ট কমার মধ্যে হোয়ার ওয়্যার ইউ বিফোর, তুমি এর আগে কোথায় ছিলে। এই প্রশ্নটা কে জিজ্ঞাসা করেছিল? শিবশঙ্কর জিজ্ঞাসা করেছিল সিদ্ধাকে। নেক্সট কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন, সিদ্ধা সেড হি লিভস নিয়ার দ্য মার্কেট। সিদ্ধা সেড কমা ইনভার্ট করার মধ্যে হি লিভস নিয়ার দ্য মার্কেট। হি লিভস নিয়ার দ্য মার্কেট আনকোট। এই তিনটে সেন্টেন্স লীলাস ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এই তিনটে সেন্টেন্সকে কি করব? ন্যারেশন করব। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, ইনডাইরেক্ট স্পিচ তোমাকে কনভার্ট করতে হবে। অর্থাৎ দিস কোশ্চেন্স আর টেকেন ফ্রম দ্য টেক্সট লীলাস ফ্রেন্ড, ইউ হ্যাভ টু ইন্টারচেঞ্জ ইনটু indirect mode. Okay, let's talk about these things. First sentence, Siddha asks, do you want a servant? If you change it into indirect mode, then what will be the mode? Okay, the answer is Siddha asked if he wanted, he means Shiv Shankar, if he wanted a servant, সিদ্ধা জিজ্ঞাসা করেছিল তার কি চাকরের প্রয়োজন ছিল বা তিনি কি চাকর চাইতেন। ইফ হি ওয়ান্টেড এ সার্ভেন্ট। নেক্সট, হি আস্কড হোয়ার ওয়্যার ইউ বিফোর, তাহলে এটাকে কি করব? হি আস্কড হোয়ার হি হ্যাড বিন বিফোর, তাহলে হি আস্কড হোয়ার হি হ্যাড বিন, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে হোয়ার হি হ্যাড বিন বিফোর। ওকে, দ্যাট মে হ্যাড বিন কেন? কারণ সেন্টেন্সে দেখো হোয়ার ওয়্যার ইউ বিফোর, অর্থাৎ পাস্ট টেন্সে যদি সেন্টেন্স থাকে তাহলে তোমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। নেক্সট, সিদ্ধা সেড হি লিভস নিয়ার দ্য মার্কেট, তাহলে এটাকে কি করব? তাহলে সিদ্ধা সেড দ্যাট হি লিভস নিয়ার দ্য মার্কেট, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সিদ্ধা এটা আমরা কি, এটা প্রেজেন্ট টেন্সে এবং সেটা হ্যাবিচুয়াল ট্রুথ, তাহলে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তাহলে সিদ্ধা said that he lives near the market. He lived, এটা past tense আছে, present tense আছে, past tense এ কনভার্ট, এখন রিপোর্টিং স্পিচ কি আছে? past tense এ আছে, he lived near the market. ওকে, এইভাবে কি করতে হবে? ন্যারেশন সলভ করতে হবে। এবারে চলে এসো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমি দেখাচ্ছি, দেখো। ট্রান্সফরমেশন আমি দেখি, আমি একটা মনে করো ধরো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, কমপ্লেক্সে লিখলাম কিরকম? ধরো আমি বললাম সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং about the gate. Siddha was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar Shiva Shankar was standing in the front veranda of his house. তাহলে এটা দেখো কিসে রয়েছে? কমপ্লেক্সে রয়েছে। আমি এটাকে যদি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে? সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য গেট অ্যাট এ মোমেন্ট উইথ শিব শঙ্কর, তাহলে কি করব?
Siddha was hanging. Siddha was hanging about the gate. Siddha was hanging about the gate at a moment with Mr. Shiv Shankar, at a moment with Mr. Shiv Shankar standing in the front veranda of his house. এভাবে তোমাকে কি করতে হবে, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, এটাকে বলে সিম্পল সেন্টেন্স। তাহলে এভাবে সিম্পল টু কমপ্লেক্স তোমাকে কি করতে হবে, ট্রান্সফরমেশন ঘটাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, তারপরে আমি বলছি। ধরো আমি একটা সিম্পল টু কমপ্লেক্স দেখাচ্ছি। সিম্পল সেন্টেন্সে আমি বললাম হয়তো she had a box filled with catalog. She had a box filled with catalog. Okay, catalog. তাহলে এটা দেখো সিম্পলে আছে, তাহলে সিম্পল থেকে আমি যদি এটাকে কমপ্লেক্সে কনভার্ট করি তাহলে কি হবে, she had a box and it was filled with she had a box which was filled, তাহলে এটাকে যদি কম্পাউন্ড কমপ্লেক্স করি তাহলে কি হবে, she had a box, তার হাতে একটি বাক্স ছিল, which তাহলে which was filled with catalog. ওকে, এবার ধরো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দুটো ডিফারেন্ট সেন্টেন্স করব, মাঝে একটা অ্যান্ড দিয়ে জয়েন করব। তাহলে কি লিখবো, তাহলে she had a box and it was filled with catalog। তাহলে কি লিখবো, she had a box and দিয়ে এবার জয়েন করব, and দিয়ে আবার একটা সেন্টেন্স লিখবো, and it was filled with catalogs. ওকে, নেক্সট দেখো, তারপরে চলে আসছি। তাহলে বোঝা গেল এইভাবে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড অথবা কম্পাউন্ড টু কমপ্লেক্স টু সিম্পল কি করতে হবে, ট্রান্সফরমেশন ঘটাতে হবে, এবং অবভিয়াসলি ফ্রম টেক্সচুয়াল কোশ্চেন। নেক্সট দেখো, তারপরে চলে আসছি। হয়তো বললো সাপোজ ধরো লিখলাম দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস। ধরো আমি একটা কমপ্লেক্সে লিখলাম, the inspector was furious that I did not consult him before employing him. ওকে, তাহলে এটা কমপ্লেক্সে আছে, the inspector was furious that I did not consult him before employing him। তাহলে এটাকে যদি আমরা কি করি, কমপ্লেক্সে আছে, যদি আমরা এটাকে সিম্পল করি তাহলে কি হবে, the inspector was furious for not consulting him before employing him। তো এটাকে সিম্পল করলে কি হবে, দেখো, the inspector was furious for কিসের জন্য, কি furious for not consulting him
বিফোর এমপ্লয়িং হিম। ওকে, এবার যদি কম্পাউন্ড করো, এবার আমরা যদি এটাকে যৌগিক বাক্য করি তাহলে কি হবে? যৌগিক বাক্য করলে কি হবে? I did not consult him before. I did not consult him before employing him. And made the inspector furious. এভাবে কি করতে হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ঘটাতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা টেক্সট থেকে কোশ্চেন থাকবে এবং সেখান থেকে তোমাকে কি করতে হবে? গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম, ন্যারেশন নিয়ে আলোচনা করলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অ্যাফার্মেটিভ অফ নেগেটিভ, এক্সক্লেমেটরি টু অ্যাফার্মেটিভ, জয়েনিং অফ সেন্টেন্সেস, স্প্লিটিং এবং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তারপরে এখন যদি আমি একটু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। দেখো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু আগেও কি করেছো? পড়েছো। ঠিক আছে? আমি ছোট্ট করে কয়েকটা দেখাচ্ছি। যেমন ধরো এখানে লিখছে, আমি দু একটা প্রবলেম লিখছি। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। ধরো আমি লিখলাম হিজ কোম্পানি made him supremely happy. Okay, his company made him supremely happy. এবার ধরো বললো ইউজ দ্য নাউন ফর্ম অফ হ্যাপি। ধরো এখানে তোমাকে বললো ইউজ নাউন অফ হ্যাপি। হ্যাপি শব্দটা নাউন ফর্ম ইউজ করতে বললো। তারপরে ধরো 2 নম্বরে হয়তো বললো ইট গেভ হার গ্রেট জয়। এবার হয়তো ব্র্যাকেটে বললো ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ জয়। তাহলে ইউজ অ্যাডজেক্টিভ অফ জয়। জয় শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম এটাকে রিরাইট করো। নেক্সট সেন্টেন্স হয়তো বললো তোমাকে he looked at her mutely like an animal. He looked at her mutely like an animal. এবার হয়তো তোমাকে ব্র্যাকেটে বললো use the adjective form of mutely. Use adjective form of mutely and rewrite the sentence. তাহলে এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে? হি মেড হিম সুপ্রিমলি হ্যাপি। তাহলে হ্যাপির নাউন ফর্ম করলে কি হবে? হ্যাপিনেস হবে। তাহলে হ্যাপিনেস দিয়ে যদি বাক্যটা লিখি তাহলে কি হবে? হিজ কোম্পানি ওয়াজ দ্য কজ অফ হার সুপ্রিম হ্যাপিনেস। তাহলে কি লিখবো? অ্যান্সারটা দেখো আমরা লিখবো হিজ কোম্পানি ওয়াজ দ্য কজ। তাহলে হিজ কোম্পানি ওয়াজ দ্য কজ অফ হার সুপ্রিম হ্যাপিনেস। ওকে, নেক্সট দেখো হি গেভ হার গ্রেট জয়। তাহলে জয়ের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? আমরা জয় দিয়ে যদি অ্যাডজেক্টিভ ফর্ম করি তাহলে কি হবে? জয়াস হবে। তাহলে কি লিখবো? ইট মেড হার এক্সট্রিমলি জয়াস। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? ইট
It made her extremely joyous. joyous, জয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে joyous, joyous. নেক্সট দেখো, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান এনিম্যাল। তাহলে আমরা এটাকে কি করবো, লুকড অ্যাট হার লাইক অ্যান এনিম্যাল ইন এ মিউট ম্যানার। তাহলে আমরা কি লিখবো, মিউট লিখবো। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, মিউট। এই মিউট কথাটা আমাকে ইউজ করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হি লুকড অ্যাট হার। তাহলে হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকিয়েছিল। লাইক অ্যান এনিম্যাল, একটি পশুর মতো, লাইক অ্যান এনিম্যাল, কিসের ভাব, কিভাবে, ইন এ মিউট ম্যানার। তাহলে ইন এ মিউট ম্যানার। ওকে, এইভাবে ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ, এটা তোমাদের সলভ করতে হবে। তাহলে আই থিঙ্ক দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এক্সক্লেমেটিভ টু অ্যাফার্মেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, জয়নিং, স্প্লিট আপ এবং আর্টিকেল 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট, 5টা গ্রামাটিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করব। তাহলে আমার মনে হয় তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে এবং দেখবে, তাহলে বুঝতে পারবে যে টেক্সচুয়াল গ্রামাটিক্যাল প্রবলেমগুলো কী এবং কিভাবে সেটা সলভ করতে হবে। ওকে, তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো। স্কুল খুললে আমরা আবার ডিটেলসে আলোচনা করব, আরও রিভিশন করব, তাহলে দেখবে আমাদের তোমাদের সমস্যাগুলো আরও দূরীভূত হবে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে অনুশীলন করো এই গ্রামাটিক্যাল টাস্কগুলো, কেমন, কোশ্চেন পেপার থেকে, বই থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ।